হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত সকলকে। আজকে আমরা যাচ্ছিলাম মাহেশের জগন্নাথ মন্দির, যা হুগলি জেলার শ্রীরামপুরে অবস্থিত এবং এটি পুরীর মন্দিরের জগন্নাথ মন্দিরের পরে দ্বিতীয় বৃহত্তম জগন্নাথ মন্দির বলে বলা হয় এবং এটা আমরা ওখানে গিয়েই জেনেছি। সকাল সকাল বাড়িতে আমরা স্নান কমপ্লিট করে তার সাথে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়ে আমরা ক্যাবেতে উঠে পড়েছিলাম। আমরা এখান থেকে ক্যাব বুক করে গেছিলাম। তো আমরা অনলাইনে ক্যাব বুক করেছিলাম, অফলাইনে নয়। আমরা অফলাইনে ক্যাব বুক করা পছন্দ করি না, অনেক হাই রেট হয়ে যায়। অনলাইনে প্রপার টাইমে বুক করলে অনেক ডিসকাউন্টও থাকে। আর এটা ছিল সাঁতরাগাছির ব্রিজ। আর আমরা চাইলে ট্রেনে করেও যাওয়া খুবই ভালো, ট্রেনটাই বেস্ট একদম। কিন্তু ট্রেনটা যেহেতু টাইমটা একটু বেশি লাগবে, আর তাছাড়াও খুব ভিড় আছে, বয়স্কদের স্টেশনে হাঁটতে খুব অসুবিধা হয়। তো তার জন্য এই রুটটাই আমরা চুজ করেছিলাম ক্যাবে করে। আর এখান থেকে আমরা চলে যেতে পারি অন্যান্য রাজ্য, যেমন দিল্লি, মুম্বাই, সমস্ত রাজ্য আমরা এই রাস্তা দিয়ে যেতে পারি। তো এটা একটা খুবই ভালো, আমাদের হাওড়াতে পরিষেবা আছে। তো এখানে দেখাই যাচ্ছে যে দিল্লিটা ডান দিকে আর বাঁদিকে মুম্বাই, NH 6 দিয়ে, ন্যাশনাল হাইওয়ে 6 দিয়ে কত কিলোমিটার সেটাও শো করছে পুরো প্রপার এখানে। ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম হুগলিতে, হুগলি জেলায়। আর দুদিকে এই সুন্দর গাছের যে জঙ্গলটা দেখে বোঝাই যাচ্ছে খুব ভালো লাগছে। হাইওয়ে রোডগুলো এরকমই হয়। আর এখানে একটা দুর্গা ঠাকুরের প্যান্ডেলও দেখলাম, বাট ওইখানে ওপরের মূর্তিটা, ওই সিংহলাটা কি বুঝতে পারলাম না যে কোন মূর্তি ওটা দেওয়া আছে ওখানটাতে। ফাইনালি আমরা মাহেশের এই রথটা দেখলাম। এই রথটা এখানে রাখা আছে। এই রথটা এইরকম বিশাল বড় রথ, রথযাত্রার সময় এখানে হয়। আর এখানে দুর্গা ঠাকুরের প্যান্ডেলও হচ্ছে। মানে ফাইনালি আমরা মাহেশের জগন্নাথ মন্দিরে পৌঁছে গেছিলাম, আর এখানে দুর্গা ঠাকুরের প্যান্ডেলও শুরু হয়ে গেছে। বাট যেহেতু আমরা অনেকক্ষণ আগে অল্প চা বিস্কিট খেয়ে বেরিয়েছিলাম, সেজন্য আমরা এখানে প্রপার ব্রেকফাস্টের জন্য জায়গা খুঁজছিলাম। তো এখানে একটা কচুরির দোকান আছে, যেটার প্রাইস বলছিল, প্রাইস না, যেটা অনেকে বলছিল উঠে গেছে, অনেকে বলছিল যে বন্ধ আছে আজকে। তো এখানে একটা ইডলির স্টল ছিল, সেখান থেকে আমরা মাত্র 10 টাকার একটা ইডলি 5 টাকা করে, আর খেতে অনবদ্য ছিল। দই বড়াটাও 10 টাকাই ছিল, একটা দই বড়া 10 টাকা, আর একটা ইডলি ছিল 5 টাকা। ইডলির সাথে অনেক রকমের চাটনি আর ঘুগনিও দেওয়া হয়েছিল। আর এই কিউট গরুটাকে তো দেখতে পাচ্ছ, এটা খুব সুন্দর গোল্ডেন কালারের গরু, খুব কিউট লাগে। তারপরে ওখানে উল্টো দিকে চায়ের দোকান ছিল, সেখান থেকে চাও খাওয়া হয়েছিল, যদিও আমি খাইনি গরম চা। আর চাগুলোর দাম নিয়েছিল 6 টাকা করে একটা। আর এখানে একটা বাড়িতে সামনেই বেড়ালটা বসেছিল খুব কিউটভাবে, বাট যখন আমি ছবি তুলতে গেছি তখনই ও উঠে দাঁড়িয়ে পড়েছিল, বাট বেড়ালটাকে খুবই কিউট লাগছিল। ফাইনালি আমরা মন্দিরে ঢুকে পড়ছি, জগন্নাথ মন্দিরে। এইরকম বাইরে গরুর ঠাকুর আছে, গরুর পাখি যে আছে উনি এরকম গার্ড দিচ্ছেন। আর এখানে ভেতরে ঢুকতেই এরকম মূর্তি আছে, খুবই সুন্দর। তো প্রথমে বাঁদিকে আছে বজরঙ্গী বলি ও ওম শিব ঠাকুরের মন্দির। আর মানে বাঁদিকে অনেকগুলো মন্দির আছে। তো ফার্স্ট মন্দিরটা আছে এইটা, দেন সেকেন্ড মন্দিরটা আছে, এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে নমস্কার করেছি। সেকেন্ড মন্দিরটা আছে রামকৃষ্ণ ঠাকুরের, তার সাথে ছিল সারদা মা, বিবেকানন্দ। তো এনাদের যে মন্দিরটা আছে, মন্দিরগুলো এখন বন্ধ করা আছে। আর আমার ক্যামেরা ভেতর থেকে কতটা তুলেছে আমি বলতে পারছি না, বাট আমি যতটা দেখানোর সম্ভব চেষ্টা করেছি। আর এরপরে আছেন এখানে নীল মাধবের মূর্তি। এটাও খুব সুন্দর ব্লু কালারের মূর্তি আছে এখানে। বাট এটাও আমার এখন অন্ধকার রাত্রি, এখানে নিশ্চয়ই খুব সুন্দর আলো জ্বলে, কিন্তু এত দূর থেকে তো রাত্রিবেলা যাওয়া সম্ভব নয়, ওই জন্য আমরা সকালের দিকেই গেছিলাম। আর এখানে আছেন মানে স্বামী যেহেতু আজকে গরমটা খুব বেশি ছিল, ওই জন্য পুরো ঘেমে গেছিলাম আমরা। আর এটাই হচ্ছে মূল জগন্নাথ মন্দির। তো জগন্নাথ মন্দিরের মাথায় পতাকাটাও তোমরা দেখতে পাচ্ছ। আর এটা খুব সুন্দর, মন্দিরের মাথার চূড়াটা খুবই সুন্দর, মন্দিরটাও খুবই সুন্দর। আর এখানে সমস্ত নিয়ম লেখা আছে, আর এখানে বাইরেও লেখা আছে নিয়মগুলো, মানে কখন কি হয় সমস্ত কিছুই বলা আছে। আর আমরা জগন্নাথ মন্দিরে ঢুকে গেছিলাম, আর সেখানে আমরা জগন্নাথ, বলরাম আর সুভদ্রা খুব সুন্দরভাবে আমরা ফাঁকায় ফাঁকায় দেখেছিলাম। আর মন্দিরের ভেতরটা ছিল অসম্ভব ঠান্ডা। এখন 11টা বাজতে 10 মিনিট বাকি ছিল। আর ইনি ছিলেন পুরোহিত মশাই। আর আমরা মানে ফাঁকায় ফাঁকায় এত ভালোভাবে ঠাকুরটাকে দেখেছিলাম, অনেকক্ষণ ধরে মন ভরে দেখেছিলাম। আর এখানে এটা হচ্ছে মন্দিরের যে গেটটা আছে, দ্বারটা আছে, তার বাইরে থেকে দাঁড়িয়ে দেখা। এখন গর্ভগৃহের আমরা খুব সুন্দর ছবি তুলতে পেরেছি, ঠাকুরকে দেখতেও পেয়েছি। আজকে একটু গরমটা বেশি থাকায় আর বেলার দিক হওয়ায় একটু ফাঁকা ছিল, বাট তাও লোক আসছিল যাচ্ছিল, মানে এমন নয় যে একেবারেই ফাঁকা। আর এটা মন্দিরের বাইরেটা থেকে দেখা যাচ্ছে, যেটা
খুবই সুন্দর, প্রচুর লোক বসে আছে আর খুবই ভালো লাগছিল, বাট গরমটাই একটু বেশি ছিল। আর এখানে প্রসাদের জন্য এখানে আসার পরেই এখানে পুজোও আমরা দিয়েছিলাম। আর পুজো দেওয়ার পরে আসার পরে আমরা মানে পুজো দেওয়ার আগে আমরা টিকিটও কেটে নিয়েছিলাম ভোগের জন্য। আর এখানে 150 টাকা করে এক একটা ভোগের টিকিট নেওয়া হয়েছিল। এখানে নিচে একটা সিংহাসন আছে, এখানে রাধা কৃষ্ণ আছে, দুদিকে গরুর পাখি যে আছেন মানে মহারাজ আছেন ওনারা পাহারা দিচ্ছেন। আর নিচে আছেন শিবলিঙ্গ আছে আর বিভিন্ন রকমের মূর্তিও রাখা আছে। তো এইখানটা খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এটা ছিল আর একটা ওই দিকেরই ব্যাক সাইডটা, উল্টো দিকে অনেক আমরা অ্যাপার্টমেন্টও দেখতে পাচ্ছিলাম। আর তো এরপর আমরা পুজো দিয়ে নিয়েছিলাম, পুজো আগেই দেওয়া হয়ে গেছিলো, পুজোর ভিডিওটা আমি নিতে পারিনি। তো পুজো দেওয়ার পরে পুজোর প্রসাদ আমরা খেয়েছিলাম। তো এখানকার মিষ্টিগুলোও খুব দামি ছিল, 10 টাকা করে এক একটা মিষ্টি, টোটাল 80 টাকার মতন আমরা মিষ্টি কিনেছিলাম। দেন ফাইনালি প্রসাদ খেয়ে নিয়েছিলাম। আর আমরা এখানটা বাইরেটা বসেছিলাম চেয়ারে, বাইরে খুব সুন্দরই বসার ব্যবস্থা আছে, প্লাস্টিকের চেয়ারে বসাই মানে ভালোভাবেই আমরা বসতে পেরেছিলাম। আর এখানে একটা দোকান আছে, সেই দোকানটা আমি খানিকক্ষণ পরে দেখাচ্ছি। ওই দোকান থেকে আমার ভাই এই জগন্নাথ ঠাকুরের ফটোটা নিয়েছিল, এটার দাম আমি স্ক্রিনে দিয়ে দেবো। আর তার সাথে এই ম্যাগনেটটা ছিল যেটা আমরা আলমারিতে ইজিলি লাগাতে পারি, অ্যাটাচ করতে পারি, ম্যাগনেট এটা। আর এটার দাম নিয়েছিল 50 টাকা ম্যাগনেটটার, বাট এটার অনেক রকম কালার ছিল, অনেক রকমের ডিজাইনের ছিল। আর কিছু ছোট ছোট লকেটও নেওয়া হয়েছিল, লকেটগুলো 30 টাকা না 20 টাকা করে নিয়েছিল, 20 টাকা করে মনে হয় নিয়েছিল, 20 না 25 টাকা করে এক একটা লকেট নিয়েছিল। বাট লকেটগুলো অন্যরকম ছিল, মানে এগুলো প্লাস্টিকের ছিল। আমার সবচেয়ে ভালো দেখতে লেগেছে এইগুলোকেই, মানে অনেকগুলো ছিল যেগুলো অন্যরকম দেখতে আছে। আর তো এগুলো সবচেয়ে কম দামের ছিল। একটু দোকানটা ওভার প্রাইস আছে, কারণ বলছে মন্দিরের ভেতরে যেহেতু দোকান তো একটু প্রাইস হবে, স্টলগুলো একটু প্রাইস হয়। আর এখানে আমরা মানে বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন এখানে সমস্ত কিছুর জন্য এখানকার আমরা হল ভাড়া করতে পারি। আর তার জন্য আর এখানে টি শার্টও আছে। তো জগন্নাথ ঠাকুরের যে টি শার্ট আছে ওই টি শার্টগুলোর প্রাইস ছিল 450। তো আমার তো একটু বেশিই লেগেছিলো, ব্ল্যাক আর হোয়াইট দুটো কালারের আছে, আপ টু মনে হয় XXL আর XXL অবধি অ্যাভেলেবেল আছে সাইজ। আর এখানে বাইরে থেকে দোকানটাকে এইরকমই দেখতে লাগছিল, দোকানটা মানে ব্যবহার খুবই ভালো ছিল, জিনিস প্রচুর ছিল, কিন্তু আমার তো একটু ওভার প্রাইসই লেগেছে সব কিছু। তো বলছিল যে স্টলের ভেতর দোকান একটু প্রাইস হয়। আর এখানে আমরা অনেকক্ষণই ওয়েট করেছিলাম, অনেকক্ষণই বসেছিলাম। দেন আমরা ফাইনালি, আর মন্দিরটা দেখতে খুবই ভালো লাগছিল, আশপাশের যে মানে আরেকটা যে মন্দিরের যে বসার যে ওয়েটিং যে জায়গাটা আছে সেটাও খুব ভালো লাগছিল। তো ফাইনালি আমরা 12:30 নাগাদ না 12টা নাগাদ আমরা চলে এসেছিলাম প্রসাদ খেতে, প্রসাদ ঘরেতে। তা এখানে এরকম টেবিল আছে আর চেয়ারও আছে, তো এখানে বসার জায়গাটা খুবই ভালোভাবে রাখা আছে। আর এখানে পাখাগুলো খুব আস্তে ঘুরছিল, তো গরমটা খুব করছিল, বাট ভাদ্র মাসে তো একটা পচা গরম থাকেই। আর এখানে আমাদের প্রসাদ খুব ভালোভাবে দেওয়া হয়েছিল, খুবই যত্ন করে দেওয়া হয়েছিল, এবং যতবার চাইবে ততবারই দেওয়া হয়েছে। আর খুবই যত্ন নিয়ে ওনারা খাইয়েছিলেন, ওনারা গল্পও করছিলেন অনেক, যেখানে কাঠের জালে রান্না করা হয় আর এক পাকেই রান্না হয়, সমস্ত রান্না তেল ছাড়া এবং সিদ্ধ হয়, কোনো রকম সাঁতলানো কিছু হয় না, আর কোনো রকম তেল ইউজ হয় না, যেটা একদম ভোগের জন্য একদম আদর্শ। খেতে কিন্তু খুবই টেস্টি ছিল ভোগগুলো, মানে স্বাদ অভূতপূর্ব ছিল। আলুর দম দিয়েছিল, চচ্চড়ি দিয়েছিল, ভাত দিয়েছিল, আর এখানে উনি অনেক কিছুই বলছিলেন, বাট আমি খেতে খেতে রেকর্ড করতে পারিনি। আর এখানে মানে এক পাকেই রান্না হয়, সমস্ত রান্না একসাথে এক পাকেই হয়। এখানে আমরা চাটনি দিয়েছিল, আলুর দম, চচ্চড়ি, খিচুড়ি, পায়েস সমস্ত কিছুই দেওয়া হয়েছিল, লাস্টে আবারও পায়েস দিয়েছিল। আর এখানে জলও দেওয়া হচ্ছিল, একদম গ্লাসে করে জল দিচ্ছিল, যতবার চাইবে ততবারই জল দেওয়া হচ্ছিল, কারণ এখনকার দিনে তো কোনো জায়গাতেই জল ফ্রিতে পাওয়া যায় না, আর কিছু পাওয়া যাক না যাক। আর তারপর এখানে বাইরে কল ধোয়ার জায়গাও আছে, যেখানে আমরা ইজিলি হাতটা ধুয়ে নিতে পারবো। আর এখানে বাইরে আমরা দেখতে পাচ্ছি যে মানে এখানে অনেক কিছুই লেখা আছে। তো এখানে নবান্নর এদিকে আমাদের লোকেশনের জায়গাটা লেখা ছিল বলে আমি ওটারও জায়গায় তুলে নিয়েছিলাম। ফাইনালি ওর মন্দিরের বাইরে একটা দুর্গা ঠাকুরের প্যান্ডেল হচ্ছে, আর সেখানে বিভিন্ন রকম প্যাঁচা টাচা এনে রাখা হয়েছে, যাতে আমরা মানে দুর্গা ঠাকুরটা তৈরির জন্য। আর এখানে গরুর মহারাজ যে পাহারা দিচ্ছিল বাইরে, সেটা
সেটাও খুব সুন্দর করে বাইরে দুদিকে দুটো গরুর মহারাজ ছিল, মানে ওনারা পাহারা দিচ্ছে। তো এনাদের স্টোরিটা আমি জানি না সেরকম, জানলে নিশ্চয়ই শেয়ার করবো, বা তোমরা অন্যান্য ব্লগও সার্চ করে দেখতে পারো, ওখানে তোমরা পেয়ে যেতে পারবে। আর এটা ছিল মেন এন্ট্রান্সটা, খুবই সুন্দর ছিল। ফাইনালি ওখান থেকে আমরা টোটো নিয়ে নিয়েছিলাম, টোটো করে আমরা ওখান থেকে যাচ্ছিলাম জগন্নাথের ঘাট। বাট ওখানে গিয়ে আমরা দেখলাম যে, মানে তোমাদের দেখাচ্ছি, তার আগে বলে রাখি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটু ইনফরমেটিভ হয়ে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিকে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে তোমাদের ভিডিওটা। তো আমরা ওখানে ঘাটে গিয়ে সঙ্গে সঙ্গে ওখান থেকে ব্যাক করি আমরা, কারণ ওটা ছিল শ্মশান ঘাট, আর ওখানে কোনো প্রপার কেউ বসেও ছিল না, একদমই পরিত্যক্ত ঘাট, একদম খুবই অপরিষ্কার এবং পরিত্যক্ত, এবং একদমই ভালো লাগবে না ওখান থেকে। তো ওখান থেকে আমরা খুব তাড়াতাড়ি রিটার্ন করে নিই, টোটোওয়ালা আমাদের রিটার্ন করে দেয়, দিয়ে আমাদের অন্য একটা ঘাটে নিয়ে যায়। তো এখানে খুব বড় গঙ্গাটা ছিল, আর এখানে প্রচুর লোকজনও ছিল, তো এখানে একদমই অসুবিধা হয়নি। এখানে আমরা অনেকক্ষণই বসেছিলাম, তো ওখান থেকে আমরা এখানে চলে আসি। আর এখানে গঙ্গার স্রোতও খুব ভালো ছিল, প্রথম দিকে একদমই হাওয়া দিচ্ছিল না, পরের দিকে হাওয়া দিচ্ছিল খুব সুন্দর করে, পরের দিকে হাওয়া দিচ্ছিল, মানে অনেকটা পরের দিকে জোয়ার আসছিল মনে হয়, আর প্রচুর জন ছিল এখানে। এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম, আর এখানে গাছগুলো খুব সুন্দর ছিল, শালিকের পুরো কিচিমিচি ভরে গেছিলো, কিন্তু গরমে একদমই আমরা প্রচণ্ড তৃষ্ণার্ত ফিল করছিলাম। তো এখানে মা লিমকা খাচ্ছিল, ভাই একটা নর্মাল জলের বোতল এনেছিল, তো এটা নর্মাল ওয়াটার ছিল, আর একটা ছিল চিল্ড ওয়াটার, ওটা খেয়ে মানে আলাদা লেভেলেরই আরাম হচ্ছিল, খুব ভালো লাগছিল। বাস গরম, অত্যাধিক গরম থেকে, টায়ার্ডনেস থেকে, তৃষ্ণার্ত আর ঘাম ছাড়া এইটাই যে কষ্ট এখানকার, আর মানে সব জায়গারই, গোটা পশ্চিমবঙ্গেরই, আর কোনো কষ্ট নেই, আর খুবই ভালো লাগছিল। তারপরে ওখান থেকে আমরা একটা ক্যাব নিয়ে নিয়েছিলাম, দেন ক্যাবে করে আমরা ক্যাবে ওঠার পরেই কাছে দেখতে পাচ্ছি একদম বৃষ্টি চলে এসেছিলো, আর দেন আমি ক্যাবে উঠে পুরো ঘুমিয়ে গেছিলাম, বাট ক্যাবের এসি একদমই ভালো চলছিল না, বেশ গরম করেছিল। তো এটাই ছিল আজকে আমাদের জগন্নাথ দেবের যাত্রা আর দর্শন। তো এটাই আমাদের খুবই ভালো লেগেছে, তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ফাইনালি আমরা আমাদের এরিয়ায় চলে এসেছি, আর এখানে এক্ষুনি তোমরা দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে পাবে, প্রচুর অ্যাডও টাঙানো হয়ে গেছে, প্রচুর অ্যাডের ব্যানারও চলে এসেছে। তো আজকের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কিছু যদি জানার থাকে তোমাদের অবশ্যই কমেন্ট করো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এটা একদম 2025 সালের ভিডিও একদম। আর এটাখানে আমরা ভোগের জন্য প্রাইস নিয়েছিল 150, তো তোমরা ভোগ পার্সেলও করতে পারো, ওরা খুব সুন্দরভাবে পার্সেল করে দেয়। পার্সেলের প্রাইস হচ্ছে 170। আর এছাড়াও যারা আমাদের যত্ন করে খাইয়েছিল তাদের কিছু টাকা আমাদের দিতে হয়েছিল, তো 50 টাকা করে তাদের দিতে হয়েছিল। আর এটাই ছিল আজকের ভিডিও, বাই। আমি ম্যাগনেটটা ওখানকার দোকান থেকে নিয়েছিলাম, আর এটার প্রাইস নিয়েছিল 50। এটা আলমারিতে লাগানোর পর খুবই সুন্দর লাগছিল।